আমি এখন আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো। এখানে এটা হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি এরিয়া। আপনি যে শহরটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ম্যানহাটন, এবং ম্যানহাটনের পাশে যে রিভার দেখতে পাচ্ছেন এটি মূলত আটলান্টিক থেকে আসা হাডসন রিভার। তো আপনি কি আমার কথা শুনে হাসতেছেন? এটা কিন্তু ফেসবুকে আপলোড দিব, কথা বলেন। ভিডিও করতেছেন? হ্যাঁ, একটু জাস্ট এরিয়া। আপনাকে না, আপনাকে আনবো না। আচ্ছা, সমস্যা কি? ওকে, আমরা কথা কমু, আমরা তো এই জায়গায়। ও আচ্ছা, আপনারা আমাদের সামনে যাকে দেখতে পাচ্ছেন, আমার সামনে উনি হচ্ছে জনি ভাই। উনি হচ্ছে ম্যানহাটনের সবচেয়ে পপুলার বাংলাদেশি ভাইদের মধ্যে একজন, এবং এখানে রিয়েলি উনি বাংলাদেশি ভাইদের মধ্যে একজন। আপনি দেখতে পাচ্ছেন উনি খুব ফ্রেন্ডলি মাইন্ডের একজন মানুষ। আমার পার্সোনালি বলতে পারেন ভাই, ফ্রেন্ড, কলিগ যাই বলেন, এবং ওনার জন্য আমার এই ট্যুরটা আমি বলবো সার্থক হয়েছে। তো এবং আমার সামনে এখন যাকে দেখতে পাচ্ছেন মিষ্টি হাসি দেওয়ার ছেলে, তাকে অনেকেই ম্যানহাটনে বলে থাকে মিষ্টি হাসির দুষ্ট ছেলে। তার নাম হচ্ছে রনি হক। আপনারা অবশ্য তাকে ফেসবুকে সার্চ করলে পেয়ে যাবেন। তো এখন আমরা আপনাকে যে প্লেসটি দেখাবো, এখানে দেখতে পাচ্ছেন আপনার সামনে around more than 5,000 people every day come here, and every year here more than 3 million people come just watch Statue of Liberty. আমরা এখন যে জিনিসটা আপনাকে দেখাবো সেটা হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি। এটা অনেকের একটি স্বপ্নের জায়গা। সো এই জায়গাতে আসার সৌভাগ্য সবার হয় না, যাদের হয় তাদের জন্য আমি বলবো আপনারা আসলে রিয়েলি লাকি। যদিও অনেকে আমেরিকাকে পছন্দ করে না, হোয়াট এভার দ্যাট, বাট ইট ইজ এ 7 ওয়ান্ডার ইন দ্য ওয়ার্ল্ড। সো আপনারা যারা এখানে আসবেন অবশ্যই সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাবেন এত সুন্দর একটি প্লেস দেখার জন্য, এবং আমি নিজেকে গর্বিত মনে করি যে আমি এই প্লেসটিতে আসতে পেরেছি। সো আমি একটু পরে আবার ব্যাক করবো আরও কিছু পিকচার আর কিছু ভিডিও নিয়ে।